বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওর প্রিভিউটা দেখেই তোমরা বুঝে গেছো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন কারি। আজকে সৈকত হঠাৎ করেই চিকেন এনে বলল যে দুপুরবেলা বেশ জমিয়ে কি চিকেনটা বানাস তো, বেশ গরম গরম ভাত দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খাবো। তো কর্তামশাই যখন বলেছেন আমি ভালো করে তদারকি না করে পারি, তো বানানো শুরু করে দিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্টস। নিয়ে নিয়েছি হাফ লেবু, একটা টমেটো, দুটো পেঁয়াজ, একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি পুরো গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি আদা পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন, আর নিয়ে নিয়েছি 2 টুকরো কাঁচা লঙ্কা। তোমরা নিয়মিত যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে চিকেন বা মাটন আমি কিন্তু ম্যারিনেট করে এবং চাপা দিয়ে দিয়ে রান্না করাটাই প্রেফার করি। তো চলো প্রথমে আমি ম্যারিনেটটা করে নিই। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ওপরে দিয়ে তারপরে লেবুটা চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে তোমরা চাইলে লেবুটা দিয়েও প্রথমে মাংসটাকে ভালো করে মেখে নিতে পারো। আমি এখানে পেঁয়াজটা দিয়ে ফেলেছিলাম তাই আর না তুলে পরে লেবুটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে একে একে যে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে দেখালাম, পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ভালো করে প্রথমে মিক্স করে নেব। দেখতে থাকো। ভালো করে মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে 1.5 চামচ মতো দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ মতো দিলাম লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর ভালো করে মিক্স করব সর্ষের তেল দিয়ে। মাংস তো আমার একপাশে ম্যারিনেট করা কমপ্লিট। এইবারে মাংস আলু ছাড়া তো ইনকমপ্লিট, তাই না বলো? আমার বাড়িতে কিন্তু মাংস হলেই আলু চাই। তো সেই কারণে
আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দু টুকরো করে বড় বড় করে ডুমো পিস করে কেটে নিলাম। চলো, এদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট। এইবারে গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। সর্ষের তেলও বেশ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রাখবো। চিকেনটাকে ম্যারিনেট করেছি প্রায় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। এই যে দেখো, একটা সাইডে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে এবার হাত দিয়ে একটু ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু মশলাগুলোর সাথে মিক্স করে দিলাম। কড়াতে যে তেলটাতে আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট দুটো তেজপাতা। এরপরে এই ম্যারিনেট করা মাংসটা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ করে নিয়ে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো। ওই যে প্রথমেই তোমাদের বলেছিলাম যে চাপা দিয়ে দিয়ে রান্না করাটাই আমি বেশি প্রেফার করি। তো ওইভাবেই আমি যে কোনো জিনিস কষিয়ে রান্না করলে আমি দেখেছি যে সেটার টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তোমরা যারা রেগুলার আমার ভিডিও ফলো করো বা আমার রান্নাগুলো দেখে থাকো তারা জানো যে আমি যে রান্নাগুলো দেখাই সেগুলো প্রত্যেকটাই যে কোনো বিগিনার্স খুব ইজিলি কিন্তু আমার রান্না ফলো করে বাড়িতে করতে পারবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কতটা পরিমাণ মশলা দিতে হচ্ছে মোটামুটি আমি চেষ্টা করি যে যতটা সম্ভব তোমাদের সামনে ক্লিয়ার করে ভিডিওতে দেখানো যায়। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, তোমরা যারা বিগিনার্স আছো তারা আমার রান্নাটি ফলো করে এই চিকেন কষা বা যে কোনো অন্য রান্না বাড়িতে কিন্তু ঝটপট করে ফেলতে পারো। দেখো, চিকেন কিন্তু আমার কষানো কমপ্লিট, তেলও দেখো ভালোভাবে ছেড়ে দিয়েছে। এইবারে পাশে একটা পাত্রতে আমি জল গরম করে রেখে দিয়েছিলাম। এই জলটা আমি ওই চিকেনটার মধ্যে মিশিয়ে দেবো। অনেকেই চিকেনের মধ্যে বা যে কোনো কষানো রান্নার মধ্যে ঠান্ডা জল দিয়ে থাকে। ঠান্ডা জল মানে নর্মাল যে ওয়াটার হয় সেটা। আমি সব রান্নাতেই মোটামুটি জল একটু হালকা গরম করে দেওয়াটাই প্রেফার করি, তাতে টেস্টটা ভালো আসে। দেখো, জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে টকবক করে ফোটা অবধি আমি অপেক্ষা করব। দেখো, আমার চিকেনটা বেশ টকবক করে কিন্তু ফুটে গেছে। এই সময়তেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখো, মোটামুটি আমার মাংসটা কিন্তু জলটা মরে এসেছে এবং নামানোর সময়ও হয়ে এসেছে। নামানোর আগে একটু ঘি এবং শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। মাংসের রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তোমাদের বলে রাখি, এই মাংসটা কিন্তু কোনো রকম বাজারে যেরকম চিকেন মিক্স মশলা পাওয়া যায় এই মশলা ছাড়া কিন্তু এই মাংসটা রান্না করা। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো চিকেন কষা আর প্রত্যেককে খাইয়ে তাক লাগিয়ে ফেলো। চিকেন কষা তো আমার সার্ভ করা কমপ্লিট। শুধু গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু দিয়ে সৈকতকে দেওয়ার অপেক্ষায়। কেমন লাগছে তোমরাও জানিও।
আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো। চলো, টাটা।